গৌরব, সৌরভ তোমার ভাই, তার কোনো খবর জানো? 3 মাস জেল খেটে ছাড়া পেয়েছে জানি। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরেনি? কোন মুখে ফিরবে? আমার বাড়িতে যে চোর ডাকাতের স্থান হবে না সেটা সে ভালো করেই জানে। সৌরভ কোনো খারাপ কাজ করতে পারে আমি তা বিশ্বাস করি না। জেল থেকে ছাড়া পাওয়ার পরদিন তুমি কি তোমার ভাইকে আনতে গিয়েছিলে? না মানে আমি জানি গৌরব, তুমি কি অজুহাত দেবে, কিন্তু অজুহাত দিয়ে দাদার কর্তব্য শেষ করা যায় না। আমি সংসারের প্রতি কোনো কর্তব্য অবহেলা করিনি, কিন্তু ওরা সবাই মিলে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চায়। দোষ তোমার একা নয় গৌরব, আমার বোন পিয়ালি দোষী। এখন তো আবার আগুনে ঘি ঢালছে আমার বাবা, মানে তোমার শ্বশুর মশাই। কিন্তু দাদা গৌরব, ছোট ছোট কথা, ছোট ছোট অবহেলা বাবা মা ভাই বোনের অন্তরে খুব বড় আঘাত দেয়, অথচ ওরা কোনোদিন প্রতিবাদ করতে পারে না। শুধু অন্তরে তুষের আগুনের মতো ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়। তুমিও যেদিনই সন্তানের বাবা হবে সেদিনই বুঝতে পারবে সন্তানের দেওয়া আঘাত কত বেদনাদায়ক। আপনি বলতে চান আমি সংসারের প্রতি কোনো অবহেলা করেছি, ভাই বোনের প্রতি কোনো কর্তব্য করিনি? আমাকে নয় গৌরব, আমাকে নয়, এই প্রশ্নটা তুমি তোমার বিবেককে করো, উত্তর পাবে। কি আপনি নিজে কোনো অবহেলা দেখেছেন আমায়? তোমার মায়ের রোজ রাতে জ্বর হয়, তা কি তুমি জানো? না, আমি ঠিক জানি না। তোমার বাবা যে হার্টের অসুখে ভুগছে, তা কি তুমি জানো? দেখুন, আমি সারাদিন অফিসে থাকি, ওরা যদি মুখ ফুটে কিছু না বলে আমি কি করে জানবো? তোমার ভগ্নিপতি মধুর ক্যান্সার হয়েছে, তা কি তুমি জানো? দেখুন, ওই ছোট লোক একটা সিডিল কাস্ট ছোট লোকের ছেলেকে ভগ্নিপতি বলে আমি স্বীকার করি না। অথচ শিডিউল কাস্টের ছেলে একদিন তোমার মান সম্মান বাঁচিয়ে দিয়েছিল। কে কি করেছিল না করেছিল তা আমার জানার কোনো প্রয়োজন নেই। যারা শ্বশুরকে বাবার আসনে বসিয়ে নিজের জন্মদাতা বাবাকে চাকরের কাজ করায়, তাদের মুখে একথা শোভা পায়। ছি ছি গৌরব, তুমি কি মানুষ? দাদা, যে মা তোমাকে পৃথিবী আলোয় নিয়ে এলেন, সেই মাকে দিয়ে করাচ্ছ ঝিয়ের কাজ। অথচ আমি যেদিন প্রথম এ বাড়িতে আসি তুমি বলেছিলে বাবা মাকে সুখী করার জন্যই আমি বিয়ে করছি, ভাই বোনের অনুরোধ এড়াতে পারলাম না বলেই বউ ঘরে আনছি। আপনার বোন এই অশান্তির মূল নায়িকা, তা আমি জানি গৌরব, কিন্তু তুমি যদি ঠিক থাকতে পিয়ালি তোমার ঘাড়ে চেপে বসতে পারতে না। না, আমি যারা শ্বশুরের জন্মদিন পালন করে বাবার মৃত্যুর দিন কামনা করে, তুমি তাদের একজন। মনে রেখো গৌরব, শ্বশুর গেলে শ্বশুর পাবে, বাবা পাবে না। বউ হারালে বউ পাবে গৌরব, মা কিন্তু পাবে না গৌরব, মা কিন্তু পাবে না। ওরা কোনোদিন আবার সহানুভূতি পাবে না। আমাকে কিছু বলতে না পেরে দাদার কাছে গিয়ে সব অভিযোগ করে এসেছে। নইলে আমাদের সংসারের এত খবর দাদা জানলো কি করে? ভাবছেন জামাই বাবু? কিছু নয়, জানো রকেশ, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন? আমার শালাবাবু মানে নির্ময়দাকে আমার মা বাবা আমার নামে অভিযোগ জানিয়ে এসেছে। তাই নির্ময়দা এসে আমাকে 10 কথা শুনিয়ে গেল। আরে বাতির মশাই, ওই সব ফালতু সেন্টিমেন্ট সব সময় সংসারে ঝামেলায় না থেকে একটু রিল্যাক্স করো, রিল্যাক্স। তাই চলো রাকেশ, তোমার সঙ্গে কলকাতায় গিয়ে একটু রিল্যাক্স করে আসি। ভালো একটা মেয়ে। একটা কেন, তোমাকে 10টা মেয়ের সাথ পাইয়ে দিতে পারি। রেডি? অফকোর্স, এমন মাল দেব ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছে করবে না ঘরের বইয়ের কাছে। কিন্তু পিয়ালিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি সব ম্যানেজ করে দেব। রোজ একরকম খাবার খেলে যেমন মুখে রুচি আসে না, তাই মাঝে মাঝে খাবার পাল্টাতে হয়। তাই চলো রাকেশ,
এই জীবনে শুধু পয়সাই রোজগার করে গেলাম, কিন্তু সুখ পাইনি। এবার আমি সুখের পিছনে ছুটি। এই ক্লান্ত জীবনে একটু শান্তির প্রলেপ দিতে চাই, একটু শান্তির প্রলেপ দিতে চাই। বাইরের ঘরে আনলে কেন মমতা? খাবার ঘরে দিলেই তো পারতে। ওই ঘরে যে বৌমায়ের বাবা খাবে, তুমি খেলে ছেলের মান যাবে না? তার চেয়ে তুমি এখানে বসো, এখানে বসে তুমি খাবারটা খেয়ে নাও। আর বাড়িতে কিসের উৎসব ছিল মমতা? ভালো ভালো খাবার রান্না হলো, অনেক লোকজনের আনাগোনা, হই হুল্লোড়, অনেক লোকের আনাগোনা। ও মা, তুমি দেখছি কিছুই জানো না। কাল যে আমার গৌরবের শ্বশুরের জন্মদিন ছিল। নাও খেয়ে নাও। শ্বশুরের জন্মদিন? বাহ বাহ রে আমার আজব সন্তান। যে ছেলে বাবা মায়ের খোঁজ রাখে না, সে কিন্তু শ্বশুরের জন্মদিনের খোঁজ ঠিকই রাখে। তুমি এত বোকা কেন গো? ছেলে আমার শ্বশুরের পায়ে ধুলি মাথায় নিয়ে ধন্য হয়েছে। আরে ছেলের সুখ মানেই তো বাবা মায়ের সুখ। হ্যাঁ, ঠিকই বলেছো মমতা, ঠিকই বলেছো। ছেলের সুখ মানেই তো বাবা মায়ের সুখ। তাই তো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পয়সা রোজগার করেছি, হকারি করে ছেলেদের মুখে আহার জুগিয়েছি। তাতেও যখন সামাল দিতে পারিনি, কাবিলিওয়ালার কাছ থেকে আমি হাতে পেতে টাকা ঋণ করেছি। তাই তো আমাদের এত সুখ, এত শান্তি। দুঃখ করে কোনো লাভ নেই গো। যে গাছ রোপণ করে তাকে যে ফলের আশা করতে নেই। ভেঙে গেল তিল তিল করে সাজানো সংসার, আমার ভেঙে চারকার হয়ে গেল। খেয়ে নাও। কাল থেকে যে তোমার কিচ্ছু খাওয়া হয়নি, খাও, খেয়ে নাও। সবাই দেখলাম আজ অন্য কাজে ব্যস্ত। আমার মতো ক্ষুধার্ত বৃদ্ধের কথা কারো মনে নেই। তুমিও কি ভুলে গিয়েছিলে আমার কথা? ভুলিনি গো, ভুলিনি। কাল যে আমার ভাড়ার ঘরে ঢোকার অধিকার ছিল না, তাই তো কালকের যেসব খাবার বেশি হয়েছে, একটু পরে যেগুলো কুকুরের মুখে ফেলে দিতে হবে, তার থেকে আমি ভালো ভালো খাবার বেছে তোমার জন্য নিয়ে এসেছি। নাও নাও, খাও, খেয়ে নাও। ওই অখাদ্যগুলো আমি খাবো না। ফেলে দাও, ফেলে দাও, ওই নর্দমায় ছুঁড়ে তুমি ফেলে দাও, ছড়িয়ে দাও কুকুরের ছোটর মতো তো চেঁচাচ্ছ কেন? কি বললে তুমি? আমি ছোট লোক? আমার বাড়ির অতিথি হয়ে আপনি? এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাইয়ের বাড়ি। হাত থেকে পড়ে আমার সৌরভ তোমার জামাই হয়নি, আমার গৌরব। তোমার জামাইয়ের আগে ও আমাদের সন্তান। তোমার বাবাকে ছুটে যেত, আমার মেয়ে যদি এ সংসারে বউ হয়ে না আসতো, হারে দুপ্পু গজিয়ে যেত। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। কাল থেকে ওর কিছু খাওয়া হয়নি, একে দুর্বল শরীর। তাই দুর্বল শরীরকে সবল করতে বুঝি এই খাবারগুলো এনে নাগরকে খাওয়ানো হচ্ছে। বৌমা, লাট সাহেবকে কাল নিমন্ত্রণ করে খেতে ডাকেনি, তাই পোষা করেছে। তাই জন্য বুঝি এই লুচি মাংসগুলো এনে খাওয়াচ্ছেন, তাই তো? বৌমা, বৌমা, এগুলো বাসি বৌমা, এগুলো বাসি। বাসি হোক বা
টাটকা না বলে কেন এনেছেন জবাব দিন। আমাকে আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। আমি আমি বুঝতে পারিনি যে ছেলের ঘরের বাসি পচা খাবার নিতে গেলে ছেলের বউয়ের অনুমতি নিতে হয়। অন্যায় করেও মুখের ওপর কথা বলতে ছাড়বে না। সারা জীবন ছোট লোকদের সঙ্গে বড় হয়েছে, কোথায় কি বলতে হয় সেসব কিছুই জানে না। আবার দাদাকে গিয়ে কান ভাঙানো হয়েছে। দাদা আবার কি করবে শুনি? হ্যাঁ, তোমাদের মতন এইসব ছোট লোকগুলো কিনা যতই কর্মা পোলাও দাও না কেন, নাম আমার কোনোদিনই হবে না। আর আর এই জন্যেই এরপর থেকে না আমি না খাইয়েই মারবো। আপনাদেরকে খাওয়ানোর থেকে না এই লুচি মাংসগুলো আবার কুকুরটাকে খাওয়ালে অনেক বেশি লাভ হবে। মনে রেখো, আমার নাম বেণীমাধব মুখার্জি। এই ছোট লোকের বাড়িতে আমার মেয়ে দিয়েছি, তা তোমার 14 পুরুষের ভাগ্য। আমাকে অবজ্ঞা করলে এ বাড়ির ভাত চিরদিনের মতো বন্ধ করে দেব। কারণ তোমাদের চেয়ে জামাই আমার কথা বেশি বিশ্বাস করে। আর যে সহ্য করা যায় না গো, আর যে সহ্য করা যায় না। অপমানের তীব্র গরল যে আমার সারা সারা শরীরে রক্তে মিশে যাচ্ছে। ভগবান তুমি এর বিচার করো, ভগবান তুমি এর বিচার করো, ন্যায় অন্যায়ের তুমি বিচার করো, ভগবান বিচার করো। কি চেয়েছিলাম আর কি যে পেলাম, বলে দাও তুমি দয়াময়। কি চেয়েছিলাম কি যে পেলাম, বলে দাও তুমি দয়াময়। কি চেয়েছিলাম কি যে পেলাম, বলে দাও তুমি দয়াময়। সুখের প্রদীপ জ্বলতে গিয়ে আজ আমি পুড়ে মোলা। সুখের প্রদীপ জ্বলতে গিয়ে আজ আমি পুড়ে মোলা। দয়াময় দয়াময় দয়াময়, তুমি বলে দাও দয়া বাবু। মাগো নিতাই, সব পাপ পুণ্যের ফল মাগো, তোমরা কেঁদো না মা, সব সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব তার লীলা খেলা, বোঝা মুশকিল, বোঝা মুশকিল, বোঝা মুশকিল বাবু, বোঝা মুশকিল। চলে যাব এই পাপের পাশা ছেড়ে, চিরদিনের মতো আমি চলে যাব।
এই অশ্রদ্ধার ভাত মুখে তোলার চেয়ে ভিক্ষে করে আমি জীবন ধারণ করব। পথে পথে খুঁজবো আমার হারানো মানিককে। ইচ্ছাকে ঝুটো কাজ বলে সবাই দূরে সরিয়ে দিয়েছে। সে আমার সবতি সন্তান সৌরভকে ফিরে আয় খোকা, ফিরে আয়। বৃদ্ধ মা বাবাকে একটু শান্তি দিতে ফিরে আয় সৌরভ, ফিরে আয়। কিন্তু কিন্তু আমি কেমন করে ভুলে যাব স্নেহ, মায়া, মমতাকে? আমি কেমন করে ভুলে যাব? একটা একটা সন্তানকে হারিয়ে আরেকটা সন্তানকে হারাতে যে আমার মন কিছুতেই চায় না। তাই তো শত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে শুধুমাত্র ওই সন্তানের মুখ দেখার জন্য আমি আমার নিজের সন্তানের সংসারে দাসী হয়ে পড়ে আছি, দাসী হয়ে পড়ে আছি, দাসী হয়ে। এই বাপের চাকরি ছেড়ে আমি কুসুমপুর গ্রামে আবার ফিরে যাব। এখানে ফিরে আসা যত সহজ, লেকিন ফিরে যাওয়া বহুত কঠিন আছে সখী বিবি। আপনি আমার কি সর্বনাশ করলেন বলুন তো, কি সর্বনাশ করলেন? দেবতার উদ্দেশ্যে সাজিয়ে রাখা নৈবেদ্য লুণ্ঠন করে আপনি আমাকে পশারিনি সাজালেন। আরে পশারিনি না সাজালে আমার হোটেল মৌচাকে ক্যাবারে ড্যান্সার হয়ে তোমার ওই সুন্দর দেহটাকে উলঙ্গ করে বিদ্যমান অফিসারের সামনে যৌবনে ডালে তুলে ধরবে কেমন করে? না, আমি পারবো না, আমি পারবো না। এই নাও যৌবন বিক্রি করা প্রথম রাতে 10,000 টাকা। চাই না, ওই পকেট টাকা আমি কিছুতেই চাই না। আমার স্বামী ওই টাকা ছবেও না। আরে তোমার স্বামীর ক্যান্সার, ছাড়বে না। ওই পাপের টাকায় কোনো রোগ সারতে পারে না। তবু তোমাকে এই নগরী করতে হবে সাথী বিবি। হোটেল মৌচাকের মুখিরানী উদ্দাম উচ্ছাল কাবারের ডান্সার হয়ে মিস সাথী। পারবে, পারবে, জরুর পারবে। তোমার বোবা কান্না বুকে জমিয়ে রেখে হাসি মুখে করবে খুশি আমার কাস্টমারদের। এটাও তো চোখের জল মুছে পোশাকটা বদলেছো, সেজে ওঠো, সেজে ওঠো রাতের রঙ্গিনী। আর কিছুক্ষণ পরেই বিদ্যমান অফিসার আসবে, তাকে খুশি করতে পারলে পাবে বহুত বহুত ইনাম। কিন্তু আমার স্বামী, তোমার স্বামী আজ থেকে সে হবে শুধু ড্রামি ড্রামি। যাও, যে কক্ষপথ আমি তোমাকে ছেড়ে দিলাম সেখানেই তুমি ঘোর পাক খাবে। আর কক্ষচ্যুত হওয়ার চেষ্টা করলে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আমার ফেরার অপেক্ষা করে আছে আমার অসুস্থ স্বামী। ওকে ডাক্তার দেখাবো, ওকে ডাক্তার দেখানোর চাই অনেক অনেক টাকা। এই টাকা নিয়ে গিয়ে আমার স্বামীর জন্য কিনবো অনেক দামি দামি ওষুধ। আর তাই দিয়ে আমি বাঁচাবো আমার স্বামীর জীবন।
তাই তো আপনাদের ওই লালসার ডায়াসে ঠিক সময় হাজির হয়ে যাবে এই লালসার মিস সাথী। একটুকু সে কাঁদবে না, চোখের জলে আপনাদের কাছে মিনতি করবে না, খাঁচায় বন্দি পাখির মতো মুক্তির জন্য কোনোদিন চটপট করবে না, কেউ জানবে না এই সমস্ত লালসার খাঁচায় বন্দি এই সঙ্গীর আত্মনাদের কথা। আমার প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে কুসুমপুরের অহংকারী সেই কুসুমকলি সখী, আই মিন সাথী। মেয়ে সাথী রূপের আলোয় পূর্ণচক্রের মতো ঝলমল করে উঠবে আমার হোটেল মৌচাক। আমার লালসার ডাইসে যখন নাচতে নাচতে ওর দেহ থেকে একটা একটা করে পোশাকগুলো যখন খুশি খুশি পড়বে, তখন হাজার হাজার টাকায় ভরে যাবে এই লালসার ডায়াস। তখন অভিনন্দন ভরা করতালির মাঝে ডুবে যাবে সেই জৈবন বন্যার উচ্ছ্বসিত মিষ্টি। এখানে টাকা ছড়ালে জীবনটাকে উপভোগ করা যায়, রম্ভ রূপসী আর মেনকাতে নিয়ে রাত কাটানো যায়। হ্যাঁ, আজকের রাতটা আমি এনজয় করতে চাই। ছাড়ো রাকেশ, পিয়ালির সঙ্গে সংসার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। ওকে খুশি করার জন্য আমি ভালো বাড়ি করেছি, তবু মন পাইনি। আরে মারো গুলি, ৪২ থেকে ১০০০ গুণ সুন্দরী মেয়ে নিয়ে আর সারা রাত করবে তুমি দিওয়ালি। ভালো বাড়ি করেছি, গাড়ি কিনেছি, হাই সোসাইটিতে পাল্লা দিতে পিয়ালির মন আমি কানাই কানাই ভরিয়ে দিয়েছি, তবু ইউ আর আনহ্যাপি। রিয়েলি আই এম ভেরি ভেরি আনহ্যাপি। কোনো চিন্তা নেই, এই স্বর্গ নামক হোটেল মৌচাকে তুমি এসে পড়েছো। তোমার এই অসুখ অতৃপ্ত মনের সুখের পরশ দেবে নতুন পাখি মিস সাথী। ডাকো তোমার নতুন পাখিকে, পছন্দ হলে যত টাকা লাগে দেব। দাও, আপাতত ৫,০০০ টাকা। ৫,০০০? ইয়েস, অনলি ৫,০০০। নাচবে, গাইবে, এক বিছানায় শোবে, এর কবে হয় কি করে বলো? থ্যাংক ইউ। তুমি একটু ওয়েট করো, আমি সাথীকে ডেকে দিচ্ছি। আজ আমি সব ভুলে যেতে চাই। বাবা মা ভাই বোন সব অলার রাবিশ, ওরা সব বেইমান, সব স্বার্থপর। আমাকে ওরা সবাই মিলে জব্দ করতে চায়। হাই সোসাইটিতে আমাকে হেয় প্রতিপূর্ণ করতে চায়। ওয়েলকাম মাই সুইট হার্ট। নাচো, গাও, তোমার এই নাচ গানের ঝর্ণা ধারায় আমাকে ভাসিয়ে দিয়ে যাও সুন্দরী, আমাকে ভাসিয়ে দিয়ে যাও। ইনানো আমি মেনানো আমি, আমার নাম সাথী। ইনানো আমি মেনানো আমি, আমার নাম সাথী।
নেই, মুক্তি নেই। বিজন চৌধুরী পাতা ফাঁদে যে হরিণী ধরা পড়েছে, আহার তার মুক্তি নেই। এখন সখী ফিরে যাবে তার স্বামীর কাছে, স্মৃতিতে সিঁদুর দিয়ে, হাতে শাখা পরে, আর ভ্যানিটি ব্যাগে অনেক অনেক টাকা নিয়ে। আবার আবার কাল আসবে 10টা 5টা অফিস করতে। আসবে আসবে তার যৌবনের ক্ষুধা মেটাতে নয়, আসবে তার পেটের ক্ষুধা মেটাতে। তাই তো গায়ের মধু দাদার কাছে জৈবন মধু বিক্রি করে ডুকরে ডুকরে কাঁদছে। কাঁদছে 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 সমাজ, কাঁদছে সৃষ্টি, কাঁদছে সংসার। মা কাঁদছে ছেলের জন্য, ছেলে কাঁদছে বইয়ের জন্য, বোন কাঁদছে ভাইয়ের শয্যায়, ভাই কাঁদছে নির্মম লজ্জায়। বাজারে মানবতা যে ডোগের সস্তা পণ্যের মতো ডোগরে ডোগরে কাঁদছে। এই সালা সোরে বাচ্চা ফির আয়া আমাদের কেস বিলা করতে। হ্যাঁ গো হ্যাঁ, এসেছি। তোমরাই তো আমাকে ডেকে ডেকে আনছো, এই অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে বারবার ডেকে আনছো এই অসময়কে। চুপে সালে বল, লোক কে পাঠিয়েছে? কেন আমাদের পিছনে টিকটিকের মতো লেগে আছে? তোরা মল্লব কিয়া? বলবো না, বলবো না, তোদের একটা কথাও আমি বলবো না। বলবি না? তবে দেখ সালা মস্তান তেজার খেলা। বল বল, তোকে কে পাঠিয়েছে? তোদের আমি একটা কথা বলবো না, তোদের পাবে তরি এবার হয়েছে, ডুবে যাবে ডুবে যাবে তোদের পাবে তরি, ডুবে যাবে তোদের পাবে তরি। তার আগেই তোকে চিরদিনের মতো সরে দেব রে সালা। অসহায় নিরাপরাধ পাগলের বুকে ছুরি বসাতে চাইলে তুই হাতটা আমি মুচড়ে ভেঙে কোন বে সালে? তেরা বাপ টাইগার। হ্যাঁ গরিবের বন্ধু ধরিত্রাস টাইগার। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার এক দুরন্ত হাতিয়ার এই টাইগার। টাইগার টাইগার মানে বাঘ গো। ওরে শয়তানের দল, টাইগারে যখন এসে গেছে এবার তোদের মুখে ছাবে বসাবে বসাবে। যদি জানে বাঁচতে চাস এখান থেকে চলে যা বলছি। আর এই তোর বস বিজন চৌধুরীকে গিয়ে বল এই জঙ্গলে আর রাজত্ব করা যাবে না, এখানে এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা স্যার চকরি চাই। টাইগার করে দিই তোর মতো ছেলের সঙ্গে তারপর ডাইনামে খেলা। ঠিক ঠিক বলেছো তুমি, লড়াই হবে বাঘে বাঘে। যদি জানে বাঁচতে চাস এখান থেকে চলে যা বলছি। আর তোর বস বিজন চৌধুরীকে গিয়ে বল এই জঙ্গলে আর রাজত্ব করা যাবে না। नहीं तेरे साथ फिर मुलाकात होगा। जरूर जरूर। अच्छी रकम ने बोला সেই দিন তোকে পিস্তলে মুখে দিয়ে দেবে সালা। কে তুই? টাইগার। টাইগার
একদম চেনার উপায় নেই। সেই সরলতা, সেই কমনীয়তা সব সব মুছে গেছে। চোখে মুখে শুধু প্রতিহিংসার আগুন। সেই আগুনের লেলিহান শিখাই পুড়ে ছাই হয়ে গেছে। একবিংশ শতাব্দীর মানুষের স্বপ্ন সেই মুছে গেছে সেদিনের শৈরব। হারিয়ে যায়নি, পৃথিবী থেকে মুছে যায়নি সৈরব, নতুন করে জন্ম নিয়েছে আজ। ওরে, তোকে কেউ চিনতে না পারলেও আমি ঠিক চিনেছি। তুই সৈরব, সত্য চক্রবর্তীর সেই খেলোয়াড় সন্তান সৈরব। যাও, ভয় নেই, আমি পাকলা। আমার আসল পরিচয় গোপন থাকবে গো, গোপন থাকবে, কিন্তু অতি সন্তর্পণে গুটি গুটি পায়ে ছুটে আসছে এই সুসময়। আমার আসল পরিচয় গোপন থাকবে গো, গোপন থাকবে। আমার বাবা মা, তোমার দাদা বৌদির সংসারে অতি কষ্টে দিনগত পাপক ক্ষয় করে চলেছে। আমার বোন সখী ওই বিজন চৌধুরীর ফাঁদে জড়িয়ে জীবন যৌবন বিক্রি করে সেই টাকায় চলছে মধুর চিকিৎসা। কি হয়েছে মধুর? ক্যান্সার, যার নেই কোনো অ্যানসার, যার এগিয়ে যাও, ভয় নেই। যারা তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, যাদের বঞ্চনায় সৌরভ হয়েছে আছে টাইগার, যারা সখীর জীবনটাকে হাহাকারে ভরে দিয়েছে, সেই সব স্বার্থসাথীদের তুমি উপযুক্ত শাস্তি দিয়ে বুঝে দাও। টাইগার শয়তানের দুশ্মন, আরে গরিবের বন্ধু, গরিবের বন্ধু। তাই করবো। যারা আমাকে সুস্থ সমাজে বাঁচতে দেয়নি, যারা চক্রান্ত করে ঠেলে দিয়েছে পাপের পঙ্কি লাবর্তে, তাদের কাউকে ক্ষমা করবে না। যারা আমার বাবা মায়ের সুখ স্বপ্ন চুরমার করে দিয়েছে, তাদের কাউকে ক্ষমা করবে না। টাইগারের এই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সে তো সুন্দরবন থাকে বাবা। সুন্দরবনে নয় রে বুকারাম, এ সালাম মানুষ টাইগার। তোমাকে ওই এক এক করে সবাইকে শেষ করবে। চুপ কর হলাম যারা, ওই আমাকে মারলে তোর খুব ভালো হয়, তাই না? বেঁচে থাকলে সারা জীবন আমার বিয়ে হয় না, তাই চুপ কর হলাম যারা। আরে বাবা বুকারাম, তোর আবার মরে গেলে আর তোর বন্ধু দাদা বাবা। না না না, শুয়োলে বাবা, আমি ও শুয়োলে বাচ্চা। তুমি বেঁচে থাকলে সারা জীবন বিয়ে হয় না, তাই ভগবানের কাছে প্রার্থনা বলি, বিনা মেঘে বজ্রপদে তোমার যেন যদি আমার মরণ কামনা করে। ওই জন্যই তো তোমাকে ওই কালো বাড়ি খুঁজছে। কালো, আহা, কালো লোক হিসাবে খুব ভালো। হ্যাঁ, কিছু বলে গেল কেন খুঁজছে? ও জুতো বেটা করবে বলে। কেন কেন? কাল ওই গঙ্গার ঘরে ঢুকে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে কি করছিলে? সবদিকে শালা জানতে
জানতে পেরেছে মাছ, ওই মাছ মাছ কিনতে গিয়েছিল। কি মাছ? চিত্তল না ট্যাংরা? বাবা মুকারাম, এবার যদি কালো খোঁজ করে বলবি বাবা আমার স্বর্গে। হ্যাঁ তাই বলবি, তবু তো কালোর মারের হাত থেকে বাঁচবো। টাকার টাইগারের সমর। ও ওই আগমন। ওরে বাবা, আমি কোন দিকে যাই? ওই গঙ্গার মা তোমাকে আঁশ পাঠিয়ে দিয়ে কুচি 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 করে কাঠ বলেছে। ওরে বাপ রে বাপ, সে তো গঞ্জাল মেয়ে মানুষ রে। তাই বলি বাবা, একটা মেয়ে মাসে মোলাচ্ছে একটা ডাল গাছের মোলা অনেক অনেক ভালো। তোর প্রাণে কি ময়া দেয়া নাই বাপ? আমার জন্য তোর প্রাণটা কি আঁকু বাকু করে? না 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 না, আরে বুকালাম হলেও তোমার চালাক আমি বুঝি বাবা। তোমার মতন লম্পট চৈতিন মাতাল বচ্চন বাবা বেঁচে আছে বলে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক। ওরে শালা, আমার মুকারাম তো মোটেই বুকা নয়, ওই শিয়ালা মাল একখানা। শালার ছেলে সব বুঝে। ওই কালো বাবরি হাত থেকে যদিও বাঁচা যায়, কিন্তু ওই টাইগার, ওরে বাবা, হাত তো আমার অবাস হয়ে আসছে। চোখে অন্ধকার দেখছে, অন্ধকার চাইলে শুধু অন্ধকার। অন্ধকার, এই অন্ধকারের টাকাগুলো গৌরবের বাবার জামার পকেটে ঢুকে দিতে পারলে তবেই বুড়োটাকে ঘাট ধরে বাড়ি থেকে রাস্তায় বের করা যাবে। আর বুড়োটা রাস্তায় বের করতে পারলে এই মেয়ের সংসারের হাল ধরবো আমি। ওই তো ঘরের ভেতর ছেঁড়া জামার ঝোলানো আছে, যাই টাকাগুলো ঢুকিয়ে দিয়ে পিয়ালি, পিয়ালি, আরে কোথায় গেলে পিয়ালি? আরে কি হলো কি? শাড়ির মতো চিৎকার করছো কেন? আরে এসো, আমার কাছে এসো। থাক থাক, আর সোহাগ করতে হবে না, তোমার মুরদ না আমার জানা আছে। এই দেখো তো কেমন হয়েছে। যেই ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা? সেটাই। তুমি এটা কবে অর্ডার দিলে গো? আমি তো জানতেই পারলাম না। তোমাকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেব বলে। তো সারপ্রাইজ যখন দিলে, তাহলে তুমি নিজের হাতে পরিয়ে দাও, দেখি নিজের বউকে কেমন সোহাগ করতে শিখেছো। সোহাগ কি বলছো? তোমার পায়ে পায়ে, বইয়ের পায়ে পায়ে পরিয়ে দেওয়া এটা স্বামীর স্বামীর সৌভাগ্য। বসো, তুমি চুপটি করে বসো। আচ্ছা বলো তো, তোমার কি ব্যাপার, এমন খুশি খুশি ভাব? হ্যাঁ? আছে আছে, কারণ অবশ্যই আছে। তাই বুঝি? এই কোনো মদি টদি খসে যায়নি তো? না রে বাবা না, যদিও এটা পুরুষ মানুষের কাজ নয়, তবুও এটা পারবো না এটা ভেবো না। দেখো বইয়ের পায়ে পায়েল পরিয়ে দিতে পেরেছে কি না। না না, বেশ বেশ, তোমাকে তো আজকে বলতেই হবে মোস্ট ওবিডিয়েন্ট হাজবেন্ড। না না না, বলো মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আরে
আরে ছাড়ো না, এবার বলো তো আসল খুশির কারণটা কি? আমি প্রমোশন পেয়েছি। আই মিন নাও হাসবে। রিয়েলি? জানো আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, আর আনন্দে না আমার বলতে ইচ্ছে করছে, শোনো শোনো আজ কেন, শোনো শোনো আজ কেন মন করে কথা যেন গান হয়ে যায়। সাথী গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে কথা যেন গান হয়ে যায়। সাথী সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো আজ কেন মনে করে, শোনো শোনো আজ কেন মনে করে, শোনো শোনো আজ কেন মনে করে। তোমাকে কি আমি মিথ্যে কথা বলতে পারি? তুমি হচ্ছ আমার সৌভাগ্য লক্ষ্মী স্ত্রী, তোমার জন্যই আজ আমার এত উন্নতি। তাহলে স্বীকার করছো তো? স্বীকার না করে কি পারা যায়? ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। শুধু বাবাকে নয় পিয়ালি, মাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেব। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছো? কেন? বাবা মায়ের কাছে। না না মানে? না মানে তোমার ওই ভিখিরি বাবা মায়ের কথা আমি বলিনি, আমি বলেছি আমার বাবা, আই মিন তোমার শ্বশুর মশাইয়ের কথা। হ্যাঁ, আজকাল তো কোনো কথা ছাড়িয়ে না বলে তুমি দেখি বুঝতেই পারছো না। কি কি হয়েছে বাপি? ব্যাংকে জমা দিয়ে দিল, সেই টাকাগুলো কে নিল? তুমি কি নিয়েছো বাবা গৌরব? না, যে টাকা আমি ব্যাংকে জমা দিতে দিয়েছি তা আমি নেব কেন? সে কি টাকাগুলো তো পাচ্ছি না। কি আশ্চর্য, কোথায় রেখেছিলেন টাকাগুলো? এই আমার এই জামার পকেটে। তখন তো জানতাম না। এই বাড়িটা চোর ডাকাতির আখড়া। হ্যাঁ, আর একটা ডাকাতি করে ওই জেল খেটে লজ্জায় দেশ ছেড়ে পালিয়েছে, আর বাকি দুটো এই বাড়ির ওপর জাকিয়ে একেবারে বসে আছে। শেষকালে মেয়ে জামাইয়ের কাছে আমাকে চোর শাস্তি হলো। এ পুরো বয়স আমার কপালে লেখা ছিল রে মা, এ আমার কপালে লেখা ছিল। না বাবি, কে তোমাকে চোর বলবে? একবার বলুক তো, জুতো মেরে না তার মুখটা একেবারে ছিঁড়ে ফেলবো। কাউকে আপনার কি সন্দেহ হয়? তাকে আর সন্দেহ করবো বাবা? সবাই তো তোমার আপনজন। আপনি বলুন, এমন কাজ কে করতে পারে? সে যতই আপনজন হোক না কেন, তাকে আমি ক্ষমা করব না, সে বাবাই হোক বা মাই হোক। বলুন, কাউকে সন্দেহ হয় আপনার? আমার মনে হয় ওই বুড়োটারই কাজ। মেয়ে মানুষ এ কাজ করতে পারে না। এ আমি পয়তে ছুঁয়ে বলতে পারি বাবা, আমি পয়তে ছুঁয়ে বলতে পারি। ডাকো, তোমার বাবাকে ডাকো। বাবা, মা, আমাকে ডাকছিলিস খোকা? হ্যাঁ, তোমরা কি চাও বলো তো? কি হয়েছে খোকা? কি হয়নি তাই বলো। তোমার গুরুধর স্বামী আমার 10,000 টাকা চুরি করেছে, আর এ কাজে তুমি ওই বুড়োটাকে নিশ্চয় সাই দিয়েছো। খোকা, কথাটা শুনে মনে হলো আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, ভালোই ভালোই টাকা বের করে দাও বলছি, নইলে তোমাদের কপালে অশেষ দুঃখ আছে। এত রাত্রে চেঁচামেচি কিসের? ন্যাকামি ছাড়ো, ওসব বইল কি আমার অনেক দেখা হয়েছে। টাকাগুলো ভালোই ভালোই বের করে দাও বলছি। টাকা কিসের টাকা?
চুপ করো মিথ্যেবাদী চোর। খোকা ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বুড়ো মানুষ, তারপরে কাল থেকে জ্বরে ভুগছে। মিথ্যে অজুহাত। খোকা এই কথা তুই বলতে পারলি খোকা? আমি তোর টাকা চুরি করেছি, আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুমি চোর। তুমি ছাড়া এ টাকা কেউ নেয়নি। মাথার উপরে ভগবান কি নেই? মায়া মমতা কি ধরা থেকে মুছে গেছে? চন্দ্র সূর্য এখনো উঠছে তো, পৃথিবীটা স্থির হয়ে যায়নি তো। তুই থাম বেকারে বাচ্চা, তোকে বাচ্চার ঘরও ছুটে হবে না। এতগুলো টাকা কি উড়ে গেল? বাপি, বাপি তুমি এক্ষুনি ওর পকেটটা সার্চ করো। আরে সে কথা আর বলতে। এই দেখি, এই দেখি দেখি তোর পকেট। এই তো, এই তো টাকা। দেখো বাবা, দেখো বাবা, ছেলের টাকা চুরি করার আগে তলাই করি জন্য না। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। চুরি করে আবার বড় বড় কথা বলা হচ্ছে। হ্যাঁ, নেহাত আজকে আমার বাবা ছিল তাই টাকাগুলো পাওয়া গেল, না হলে এই টাকার হদিশ কোনোদিনও পাওয়া যেত না। আমি চোর। যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। কোনো চোর ডাকাতের স্থান হবে না এখানে। দু টাকা দিতে পারলে তবে আমার রাগটা মিটত। অন্য কেউ হলে লাঠি মেরে বের করে দিতাম, কিন্তু বাবা। চুপ কর, চুপ কর বড় খোকা, চুপ কর। তোর এই কথাগুলো যে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে যদি নাই পারো, তুমি ওই চোর স্বামীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মনে রেখো, চোরের ভাত আমার বাড়িতে নেই। আদিক্ষেতা, চোর কি আমার স্বামীর সোহাগ? বাপি তুমি চলে এসো, আর এখানে দাঁড়িয়ে রং তামাশা দেখতে হবে না। চলে এসো। হ্যাঁ চলো। বেআই মশাই, খুশি তো? হ্যাঁ, তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। কেন কেন আমাকে আজ শিক্ষিত ছেলের ঘাড় ধাক্কা খেতে হলো? চুরি না করে কেন চোরের অপবাদ নিতে হলো? তুমি বিচার করো ভগবান, নেই অন্যায়ের তুমি বিচার করো। চলো গো চলো, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলো। কোথায় যাবো মমতা? রাস্তায় এত অপমানের পরে এবারের ভাত খাওয়ার চেয়ে না খেয়ে মরা যে অনেক ভালো গো, অনেক ভালো, অনেক ভালো। ঠিকই বলেছো মমতা, ঠিকই বলেছো। চলো আজ পেরিয়ে যায়। দাঁড়াও, চোর হলেও তুমি গৌরবের বাবা, তাই গৌরবকে বলে তোমার বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা আমি ঠিক করে দেব। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ও ভগবান, আমার অনুগ্রহে যার থাকার কথা সে আমাকে করুণা করছে, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে ভগবান? নাই 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 রে সুখী না, সুখ স্বপ্নে হয়েছে সমাধি, আনন্দ নিয়েছে বিদায়। ও
অসুখ স্বপ্নে হয়েছে সমাধি, আনন্দ নিয়েছে বিদায়। নাই নাই রে সুখী না। না গো না, আমাকে ওই তুমি ওই চাকরি করতে বলো না গো, ওই চাকরি করতে বলো না। তোমাকে আমি জোর করতে পারি না সখী, তবে সংসারে যা অবস্থা তাতে বোধহয় চাকরিটা তুমি না ছাড়লেই ভালো করতে সখী। ওটা চাকরি নয় গো, ওটা চাকরি হলে আমি ঠিকই করতাম। আমিও ব্লাড ক্যান্সারে ভুগছি, আজ কয়েক মাস আমি সম্পূর্ণ বেকার, একটি পয়সাও রোজগার নেই। তাই তুমিও যদি হাতের লোককে এইভাবে পায়ে ঠেলে দাও। সবকিছু জানলে এ কথা তুমি বলতে পারতে না গো, তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে। যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক না কেন, আমি তোমাকে কোনো দিনই ঘৃণা করবো না সখী, কারণ আমি তো জানি শুধু আমাকে বাঁচানোর জন্যই তুমি। তা বোধহয় আর পারলাম না গো, আর পারলাম না। এই কুৎসিত কদর্য সমাজে এই মানুষগুলো পুরুষ নামের যে কুকুরগুলো মেয়ে মানুষদের চরিত্রটাকে, এই জীবনটাকে ছিঁড়ে ছিঁড়ে কামড়ে খেতে চায়, সেই সমাজে যে বেঁচে থাকার আমার এতটুকু ইচ্ছে নেই গো, ইচ্ছে নেই। আমি তোমাকে জোর করতে পারি না। তুমি জানো না গো, এই শরীরে কত কত পোকা যে কিলবিল করছে, আমি প্রতি মুহূর্তে ঘৃণা লাগছে গো। আমাকে তুমি তোমার ভালোবাসার পাকে তুমি পদ্ম হয়ে আমাকে ফুটতে দাও। তুমি তাই থাকো সখী, তুমি তাই থাকো, তুমি পদ্ম হয়েই ফুটে থাকো। তোমার প্রেমের পাপড়ি মেলে ছড়িয়ে দাও তোমার সৌরভ। আমার জন্য ভেবো না গো, আমার জন্য ভেবো না। দিন আমার শেষ হয়ে এসেছে, একটু পরে হয়তো ঝরে পড়বে একটা সতেজ শাখা। না গো না, এভাবে তোমাকে অকালে আমি চলে যেতে দেবো না গো, আমি অকালে যেতে দেবো না। আমি তোমাকে দেবো রক্ত, তাজা রক্ত, আমার শরীরে যত রক্ত আছে আমি তোমাকে দেবো গো, আমি তোমাকে দিয়ে বাঁচাবো। কারণ বিজ্ঞান বলছে ব্লাড ক্যান্সার কোনোদিন সারে না। অনেক রক্ত চাই, আর রক্ত কিনতে গেলে চাই অনেক অনেক টাকা। তোমার কি হলো গো, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? এমন করছো কেন গো? আমি যাব, আমি আবার চাকরি করতে যাবো গো, আমি আবার চাকরি করতে যাবো। যে কাজ করতে তোমার মন চাই না সে কাজ তুমি আর করো না। যে কথা তুমি মুখে বলতে পারলে না সে কথা আমি আর শুনতে চাই না সখী, সে কথা আমি আর শুনতে চাই না। তুমি যে আমার ভাঙা ঘরে চাঁদের আলো, তুমি যে আমার মরা গাছে ফোটা ফুল, সেই চাঁদ ডুবে যাবে, সেই ফুল ঝরে যাবে। এখন থেকে তুমি শুধু ভগবানকে ডাকো আর জিজ্ঞাসা করো, ওগো আর্তের ভগবান, কেন তুমি আমাদের সুখের ঘরে তুললে দুঃখের ঝড়? কেন তুমি খেলা শেষ না হতেই ভেঙে দিলে আমাদের খেলা ঘর? আমি আমার
আমাদের খেলাঘর কিছুতেই ভেঙে যেতে দেব না গো, আমি ভেঙে যেতে দেব না। সে খেলা ঘর বেদনার বালু চরে নিয়তি আমায় ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চরে। रोता क्यों साथी बीबी? तेजा होटल मौजा का बस्तान तेजा चलिए चोखेर पानी मुछे अभी सुबह हमारे साथ चलिए ना जरूर যেতে হবে মালিক তোমাকে তলব করেছে তোমার মালিককে বলে দাও ওই চাকরি আমি আর করব না साथी बीबी कुछ भी खाताয় नाम লেখালে সে নাম जिंदगी बर्बाद করা যায় না চলিয়ে আমি যাব না মত চিল্লাও ভালো কথাই বলছি চলো নেই তো না এটা কি মগের মুলুক যে চাকরি করতে চাই না জোর করে তাকে চুপ শালা বেশি কথা বললে চালে দেব শালা ভুজলে ঢুকিয়ে মালিক তোমাকে নিয়ে যেতে গাড়ি পাঠিয়েছে আমি যাব না আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না চল সালে रौनक बैरिस्टर लगाओ कोई नहीं এই মস্তান ছেলের হাত থেকে বাঁচাতে কেউ আসবে না তোমাকে যেতে হবে আর নৌকরি भी করতে হবে চলে चल चल कस्बे चल কোথায় সখী আমি জানতে চাই কেন তার দুঃসময়ে এই সুজনকে খবর দেয়নি আমি কি এতই খারাপ তার কোনো উপকার আমি লাগতে পারি না বুঝি মধু যদি সত্যি আপনার সখীর কোনো উপকার করতে চান সখীকে শয়তানদের কবল থেকে রক্ষা করুন কোথায় সখী আমি জানতে চাই এইমাত্র একটা গুন্ডা জোর করে সখীকে তুলে নিয়ে গেল আমি অসুস্থ শরীরে কোন রকমের বাধা দিতে পারলাম না কি বলছো তুমি কোথায় কোথায় নিয়ে গেল সখীকে যতদূর মনে হয় কলকাতার হোটেল মৌচাকে হোটেলে মৌচাক সখীকে ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করাতে চায় ওরা না না সখীকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মধু কেউ না শয়তানরা যেখানেই সখীকে লুকিয়ে রাখুক আমি তাকে ঠিক খুঁজে বের করবই সখী 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 সখী